আজকেও কিন্তু আপোষ করার কথা বলছে যে আমরা আপোষ করে ফেলি, আমরা একটু বসি, মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করি, কথাবার্তা বলি, সবকিছু ঠিক করি। অবশ্যই দুইটা শর্ত দিচ্ছে আমাকে, যে শর্তগুলো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো, আমার মোবাইল আছে। ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক, ওর সাথে আগের মতো থাকতে হবে, কন্টেন্ট করতে হবে, আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি এক কথায়। সেই ব্যবসাটা আবার করতে চায়, ওর সাথে থাকতে হবে, অথবা ওকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এটার প্রমাণ আমার কাছে আছে। আমি ওর সাথে যে একটা রিলেশনের পরও একটা বিজনেসের একটা সম্পর্ক ছিল, এটাও এখন থেকে রাখবো না। আমি আর আমাকে জীবনের ওর সাথে দেখবেন না। যদি আমার এতে জেল খাটতে হয় তাও আমি জেল খাটবো, কারণ ও এর মধ্যে কিন্তু অনেক জায়গায় আমাদের কোর্টেও কিন্তু বলছে যে আমি নাকি এগুলো নিয়ে ব্যবসা করি, এগুলো নাকি আমার ব্যবসা। তো আমি যদি বলতে চাই ব্যবসায়ী আমি না, ব্যবসায়ী ও ব্যবসা করে সব জিনিসপত্র নিয়ে, মানুষের ইমোশন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে এগুলো ব্যবসা করে ও। ঠিক আছে, এগুলো প্রমাণ আমার কাছে আছে, যথাযথ প্রমাণ। আপনারা যদি চান আমি দেখাই দেবো। না, এইগুলো তো কিছু না, এগুলো তো হচ্ছে পার্সোনাল সম্পর্ক, এগুলো আলাদা বিষয়। আমি একটা মানুষকে ভালোবাসি, একটা মানুষ আমাকে ভালোবাসে, ওর সাথে আমি ভালোভাবে কন্টেন্ট করি। অ্যাজ এ কো আর্টিস্ট ও আমার খুব ভালো মানুষ ছিল, কিন্তু ওর কাছ থেকে আমি এগুলো আশা করিনি কখনো যে এগুলো করছি। আর ওই যে বাড়িটারি লিখে নেওয়ার ব্যাপারটা, বাড়িটারি লিখে ও তো একটা প্রেস কনফারেন্সে বললো, কার এখানে কে যেন ছিল, ওনারা আপনাদের মধ্যে একজন ছিল, যার কি বলে, যার মিডিয়াতে বললো যে আমি যে বাসা থাকি এটা আমার বাবার দেওয়া বাড়ি, এই বাড়িটা মামুন চায় না। ও নিজের মুখেই বলছে, এটা নিয়ে তার প্রশ্ন কিছু নাই। তো আমি ওর কখনো ওর কোনো সম্পত্তি আমি লিখে দিতে বলি নাই। এটা হচ্ছে টোটালি বানোয়াট, ফেক। এটা ও নিজেও বলছে একটা নিউজ চ্যানেলে। আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে, সেটা হচ্ছে যে আমরা দুজনেই একসাথে লাইভে বলছি, দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনেও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করবো, নিজেদের একটা বাসা থাকবে, সুন্দর বাসা থাকবে, যেটা হচ্ছে যে আমাদের নিজেদের থাকবে। এটা তোর বাবার কি বলে, এটা তোর বাবার বাড়ি, যেটা থাকবে ওটা হচ্ছে আমার বাড়ি থাকবে না। আমি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাই না, কিন্তু সে যদি এক্সট্রিম লেভেলের করে অবশ্যই আমি আইনের বিষয়ে আমি একটু বলছি। সেটা হচ্ছে আমি যেহেতু মামলাটি আমার ঘাটাঘাটি করতে হয়েছে, তার কারণে আমিও অনেক লাইভ, অনেক ভিডিও, অনেক কিছু আমাকেও দেখতে হয়েছে। তবে আমি আজকে থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি, আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি এই ধরনের অপপ্রচার, যেমন ওনার ফ্যামিলি নিয়ে এমন বাজেভাবে কথা বলা হয়েছে। আসলে হ্যাঁ, আমি দেখেছি মামুনের ফ্যামিলিতে, আপনারা জানেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে মামুন। আমি মামুনকে সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি। এখানে কিন্তু আমার কোনো ইকোনমিক্যাল কোনো মানে একদম সত্যি বলতে যেটা ওরকম কোনো আর্জেন্সি নেই যাতে আমি মামুনকে সাপোর্ট দিব। ওনার মা আমাকে, ওনার সাথে আমার দেখা হয়েছে, ওনাদের ফ্যামিলিটা আমি যেটা দেখেছি, আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে উনি। ওনার ভাই, ওনারা তিনজন মেম্বারই মনে হয়, তিনজন। ওনার বাবা অসুস্থ, ওনার মা বয়স্ক। আসলে এই মামুন এত ছোট বয়সে, যে বয়সটা মানুষের পড়াশোনা করার কথা, তখন কিন্তু সে ফ্যামিলির জোয়ালটা কাঁধে তুলে নিয়েছে। এই বিষয়টা একদম দেশবাসীর কাছে আমি ক্লিয়ার করতে চাই যে ছোট একটা মানুষ এইটা যে করেছে সাহস করে। দেখেন, অনেক স্টাবলিশ মানুষও কিন্তু এটা করার সাহস পায় না। মা বাবার দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, কার ছোট ছোট কোন চাওয়া পাওয়া গুলো দরকার, এটা যে উনি করেছে সাহস করে, আমি এটার জন্য আমি ওনাকে সেলুট জানাই। এবং আমি আশা করব যে মানে উনি একটা নতুন বিজনেস শুরু করেছে আমাদের মাসুদ খান বিউটিজন মাসুদ ভাইয়ের সাথে। আমি আশা করব উনি ওনার বিজনেসটা সুন্দরভাবে চালাবে। উনি নিজের পায়ে যেভাবে দাঁড়াতে হয়, উনি ওনার সলভেন্সি নিজে মেক করবে, কারো উপরে আর উনি দ্বারস্থ হবে না। এবং উনি যদি অতীতে কোনো ধরনের কোনো ভুল কাজ করেও থাকে, ভবিষ্যতে আর করবে না। এটা আমি তার বড় বোন হিসেবে আপনাদেরকে এটা এনশিওর করতে পারি। মামুন ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, আপনি মামলা ওঠানোর জন্য লাইলাকে বলে অনেক প্রকার অনেক হুমকি কিংবা অনেক হুমকি তো আমি কখনো দিচ্ছি। ওকে প্রমাণ করতে বলেন, ওকে প্রমাণ করতে বলেন যে আমি ওকে হুমকি দিয়েছি বা হুমকি আসতেছে। ও যে দেখলাম প্রেস কনফারেন্সে বললো যে আমাকে মামলা ওঠানোর জন্য হুমকি দিচ্ছে। তারপর প্রত্যেকটা শেয়ারে জাস্টিস ফর লায়লা, তারপর প্রত্যেকটা শেয়ার এমন ভাবে যে আমার অনেক শেয়ারে বলতেছে যে আমার এই ঘটনায় আপনারা কান্নাকাটি করছেন। এতদিন এগুলো হয়নি, এখন হচ্ছে। কারণ কি? কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি, জানার পর আমি চলে আসছি। ও যখন দেখলো যে আমাকে এইভাবে আর মুখের ভাষায় আমাকে নিতে পারবে না, ও চাচ্ছে এখন মামলা করে আমাকে একটা হেনস্থ করে আমাকে এক কথা ব্ল্যাকমেল করতেছে। আমাকে আজকেও কিন্তু আপোষ করার কথা বলছে যে আমরা আপোষ করে ফেলি, আমরা একটু বসি, মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করি, কথাবার্তা বলি, সবকিছু ঠিক করি। কিন্তু যেহেতু আমাকে কাঠগড়ায় নিয়ে ফেলছে, আমি আর এখান থেকে ব্যাক আসতে চাই না, ফিরে আসতে চাই না। আমি প্রথমে ওকে বলছি আপোষ করি, কিন্তু আপোষের দুইটা শর্ত দিচ্ছে আমাকে, যে শর্তগুলো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো, আমার মোবাইল আছে। ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক,
ওর সাথে আগের মতো থাকতে হবে, কন্টেন্ট করতে হবে, আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি এক কথায়। সেই ব্যবসাটা আবার করতে চায়, ওর সাথে থাকতে হবে, অথবা ওকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এটার প্রমাণ আমার কাছে আছে। সবাই